ছোট্ট ৩টি গল্পের মাধ্যমে শিখিয়ে দেব am, is, are, was, were, have, had এবং ভার্বের V1 ব্যবহার করে যেকোনো বাংলা বাক্যকে চোখের পলকে ইংরেজি করতে হয়। ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে একটা চমৎকার ম্যাজিক টেস্টও। চলুন শুরু করা যাক। আমি তখন খুব ছোট ছিলাম। আমি নিজে কিছু ছিলাম। যদি এই ধরনের বাংলাকে ইংলিশ করতে হয় তখন আমরা মনে রাখবো I was ব্যবহার করব। ব্যাস, আপনাকে কোনো গ্রামার কিছু জানতে হবে না। শুধু জানেন আমি নিজে কিছু ছিলাম, I was। ওকে, তাহলে I was আমি কি ছিলাম? আমি ছোট ছিলাম। আমি ছোট ছিলাম। I was young ছোট ছিলাম। কখন? তখন। Then I was young then আচ্ছা খুব ছোট। I was very young then. I was very young then আমার সাথে বলুন। I was very young then. I was very young then. I was very young then. আমি তখন খুব ছোট ছিলাম। ওকে। আমার একটি পোষা কুকুর ছিল। আমার কিছু ছিল। এই এই বাংলাকে যখন আমরা ইংলিশ করতে যাব, আমার নিজের কিছু ছিল। একটা হলো আমি ছিলাম, I was, আর আমার কিছু ছিল। তখন এটাকে ইংলিশ করার জন্য আমরা মনে রাখবো, আমরা ইউজ করব I had, আমার কিছু ছিল। ওকে, I had, আমার ছিল। আচ্ছা, কি ছিল? একটি পোষা কুকুর। আচ্ছা, I had, আমার ছিল, কি ছিল? একটি পোষা কুকুর, পেট, ডগ। I had a pet dog. আমার একটি পোষা কুকুর ছিল। এখন আপনার যা কিছু ছিল, আপনি সবকিছুই কিন্তু বলতে পারেন I had। আর আপনি যা, যা ছিলেন ইতিপূর্বে সবকিছুই বলতে পারেন I was দিয়ে। I was a doctor, I was young, I was very smart। আর আপনার যা, যা ছিল সবকিছু আপনি বলতে পারেন I had দিয়ে। আপনি নিজে কিছু ছিলেন, I was, আমি নিজে কিছু ছিলাম, I was, এবং আমার কিছু ছিল, I had। ওকে। সে খুব বিশ্বস্ত ছিল। আবার ছিল। সে খুব বিশ্বস্ত ছিল। তাহলে আমি কিছু ছিলাম, I was, অ্যান্ড সে কিছু ছিল, কি হবে? He was। ওকে, তাহলে he was very loyal। সে খুব লয়াল ছিল, বিশ্বস্ত ছিল। কে ছিল বিশ্বস্ত? ওই কুকুরটা। তাহলে he was, সে ছিল, লয়াল, বিশ্বস্ত। কেমন বিশ্বস্ত ছিল? খুব বিশ্বস্ত ছিল। তাহলে he was very loyal। ওকে, আশা করি was এবং had এর ব্যবহারটা আমরা প্র্যাকটিস করতে পেরেছি। এবার চলুন স্টোরি নাম্বার 3 তে যাব, তারপরে 1 নম্বরে আসব। চলুন এটাকে আমরা ইংলিশ করার চেষ্টা করি। আমি ইংরেজি শিখি। আমি কিছু করি। এটা মনে রাখবো আমরা। আমি কিছু করি। আমি কিছু করি। এই ধরনের বাংলাকে যখন আমরা ইংলিশ করতে যাব তখন আমরা মনে রাখবো I do। I do মানে হচ্ছে I হচ্ছে মানে আমি, do মানে এখানে হলো ভার্বের বেস ফর্ম। ওকে, একদম ভার্বের সরাসরি ফর্মটা বসাই দিব। দিলে অর্থটা কেমন হবে? আমি কিছু করি। এটার সাথে আমরা ম্যাচ করার চেষ্টা করব। যেমন ধরেন আমি কিছু করি, তাহলে আমি ইংলিশ শিখি। এটাও একটা কিছু করা বোঝায়। আচ্ছা, তাহলে এটার সাথে মিলে গেল। তাহলে আমরা কি করতে পারি? আমি মানে I, আমি কিছু করি। কি করি? আমি শিখি। এখানে মূলত কাজটা কি? শিখা হলো কাজ। আচ্ছা, তাহলে বাংলা থেকে ইংলিশ করার জন্য আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি। দেখেন, বাংলাকে এটাকে যদি আমরা ১ বলি, এটাকে যদি ২ বলি, এটা যদি ৩ বলি, কিন্তু ইংলিশ ফরম্যাটটা একটু পাল্টে যাবে। ইংলিশ করার সময় এটা হয়ে যাবে ১, ৩, ২। এজন্য আমি বলি 1, 3, 2 একটা ফর্মুলা। এটা মনে রাখবেন। ইংলিশ করার সময় এটা ঘুরে যাবে। ঘুরে যাওয়া মানে দেখেন, বাংলায় সবসময় ভার্বটা শেষেই থাকে। ভার্বটা কোথায় থাকে? বাংলাতে শেষে থাকে। সাবজেক্ট টু সাবজেক্ট প্রথমেই থাকবে। তাহলে I শিখি, আমি শিখি। এটা হলো ইংলিশ ফরম্যাট। তাহলে আমি শিখি, শেখা হলো একটা ভার্ব। তাহলে আমরা সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বোঝাবো। ডু এর পরিবর্তে আমরা কি লিখব? লার্ন, যেহেতু শেখা, LEARN, লার্ন, আই লার্ন। আমি শিখি, কি শিখি? ইংলিশ শিখি, আই লার্ন ইংলিশ। ওকে, তাহলে এইভাবে আপনি যে কোনো বাংলাকে ইংলিশ করতে পারবেন 1, 3, 2 ফর্মুলা ইউজ করে। সাবজেক্টের জায়গায় থাকবে, শুধু ভার্বটা পাল্টে যাবে। ওকে, তাহলে আমি কিছু করি, এই বাংলার সাথে যত ধরনের আপনি বাংলা পাবেন সবগুলোকে এই ফরম্যাটে ইংলিশ করতে পারবেন। আচ্ছা, সে আমাকে সাহায্য করে। দেখেন, আমি কিছু করি আর সে করে, একই কথা। তাহলে এটাকেও আমরা এই ফরম্যাটে করতে পারি। সে আমাকে সাহায্য করে। এখানে ভার্ব কোনটা সেটা খুঁজবো, আর আমরা বলেছি ১, ২, ৩। বাংলা ফরম্যাট এরকম থাকলে ইংলিশে এটা উল্টে যাবে, 1, 3, 2 হবে। তাহলে এটা হচ্ছে 1, 3 কোনটা? এখন করে, এটাকে আপনি যদি 3 বলেন তাহলে সাথে কিন্তু সাহায্য করাটাও রয়েছে। তাহলে সাহায্য করে, এটা মিলে হলো 3, মানে মূল ভার্বটা হচ্ছে সাহায্য করা। তাহলে সাহায্য করা ইংলিশটা হচ্ছে হেল্প। তাহলে সে সাহায্য করে, এটাকে আমরা প্রথমে লিখব। তাহলে দেখেন, হি হেল্প কাকে করে? আমাকে, মি। হি হেল্প মি। এখন প্রশ্ন হচ্ছে এখানে এস কেন আসলো? এস আসার কারণ হচ্ছে সাবজেক্ট শুধুমাত্র যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে আপনি এখন মনে রাখেন হি, শি,
অ্যান্ড ইট। এই ৩টা যদি আপনি সাবজেক্ট হিসেবে পান তাহলে আপনি কি করবেন? ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করে দিবেন। আচ্ছা, হি হেল্পস মি কখন এস যুক্ত হয়, কখন ইয়েস যুক্ত হয় এটা আমরা একটু পরে জানছি অথবা পরের ভিডিওতে জানবো। তো আপাতত এতটুকু জানেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অথবা শি, হি, ইট এই ৩টি থাকলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। তাহলে হি হেল্পস মি, সে সাহায্য করে কাকে? আমাকে। সে আমাকে সাহায্য করে। ওকে, আমরা একসাথে চর্চা করি। দেখেন, আমরা একসাথে চর্চা করি। একই ফরম্যাটে আমরা এটা করতে পারবো। আমরা, তাহলে এটা হলো ওয়ান। আমরা ইংলিশ হচ্ছে উই। ওকে, উই। আচ্ছা, চর্চা করা এটা হলো থ্রি। 1, 2, 3। তাহলে চর্চা করা ইংলিশ কি? প্র্যাকটিস করা, অনুশীলন করা। তাহলে উই প্র্যাকটিস কি করি? একসাথে করি। টুগেদার। উই প্র্যাকটিস টুগেদার। উই প্র্যাকটিস টুগেদার। আই লার্ন ইংলিশ। হি হেল্পস মি। উই প্র্যাকটিস টুগেদার। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাব ১ নম্বরের স্টোরিতে। আমি সজীব। আই অ্যাম সজীব। তাহলে আমি নিজে কিছু হলাম, এটা মনে রাখবো। আমি কিছু হলাম বা আমি কিছু হই। আমি কিছু হলাম বা হই বা আছি, কোথাও আছি। ওইটা পরে শিখি। আগে আমি কিছু হলাম বা হই, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আই অ্যাম। তাহলে আই অ্যাম সজীব। আমি একজন ছাত্র, নিজের আইডেন্টিটি বলছি। এক্ষেত্রে আমরা আই অ্যাম ব্যবহার করব। আই অ্যাম কি? একজন, স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট। আই এম সজীব। আই এম স্টুডেন্ট। ওকে, আমার একটি ছোট পরিবার আছে। এটা কিন্তু ছিল না, আছে। তাহলে আমার কিছু আছে অর্থে আমরা আই হ্যাভ ব্যবহার করি। তাহলে আই হ্যাভ, আমার কি আছে? স্মল ফ্যামিলি, একটি ছোট ফ্যামিলি। আই হ্যাভ ফ্যামিলি, আমার একটি ফ্যামিলি আছে। ফ্যামিলিটা কেমন? স্মল, একটি ছোট পরিবার। তাহলে আই হ্যাভ স্মল ফ্যামিলি। তাহলে আপনার দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আপনি বলতে পারেন আই হ্যাভ দিয়ে। আই হ্যাভ ওয়াচ, আই হ্যাভ টাইম, আই হ্যাভ বুক। আপনার যা, যা দুনিয়াতে আছে সব আপনি বলতে পারবেন। ওকে, আমি প্রতিদিন সকালে পড়ি। চলুন এটাকে কিভাবে ইংলিশ করা যায়? আমরা আগে খুঁজি সাবজেক্ট আই। এখানে কাজ কোনটা? শেষে থাকে, তাহলে পড়া। এটা হলো কাজ। তাহলে আই রিড। আই রিড। আচ্ছা, তারপরে বাকি অংশ, তাই না? আই রিড। কখন পড়ি? প্রতিদিন। এভরি মর্নিং। প্রতিদিন সকালে পড়ি। আই রিড এভরি মর্নিং। আই এম সজীব। আই এম এ স্টুডেন্ট। আই হ্যাভ এ স্মল ফ্যামিলি। আই রিড এভরি মর্নিং। অলরাইট, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা বাংলা থেকে ছোট, ছোট করে ইংলিশ করব। এর পরের ভিডিওতে আরেকটু বড় হবে এবং এইভাবে ছোট, ছোট করে আমরা একদিন অনেক বড়, বড় সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশ করতে শিখে যাব ইনশাআল্লাহ। নাও দিস চ্যান্স ফর ইউ ট্রান্সলেট দিস স্টোরি অ্যান্ড কমেন্ট বিলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন।